হাই ফ্রেন্ড, আমি স্বরূপ চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমার চ্যানেল পটু পেটুকে। আজকের রেসিপি হচ্ছে দই রুই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার দ্বিতীয় ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে বন্ধুরা, চলো আজকে ভিডিওটা দেখে নিই। দেখিনি বন্ধুরা, দই রুই বানানোর জন্য কি কি লাগে। এখানে আমরা নিয়েছি হচ্ছে ফুলকপি নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে টমেটম রয়েছে, পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিয়েছি, টক দই নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে রুই মাছ নিয়েছি। আর বন্ধুরা, জিরে আদা লঙ্কাগুলো বেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জিরে আদা টমেটমটা ভালোভাবে বেটে নিয়েছি। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। বন্ধুরা, কড়াইয়ে তেল ঢেলে দেবো। আমরা সর্ষের তেল ইউজ করছি। এবার বন্ধুরা, মাছগুলো আমরা ভেজে নেব ভালোভাবে। এবার বন্ধুরা, আমরা মাছগুলো উল্টে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মাছগুলো সব উল্টে দিয়েছি। আরো 3-4 মিনিট ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইয়ে আমরা ফোড়নটা দিয়ে দেব। বন্ধুরা, ফোড়নে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। বন্ধুরা, আমাদের মশলাটা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, এবার পেঁয়াজটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেঁয়াজ, ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটোটা দিয়ে নেব। টমেটোটা দিয়ে নিলাম। এবার নাড়িয়ে দেবো একটু। টমেটোটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে নিলাম, তাতে টমেটোটা গলে যায়। এবার নাড়িয়ে দেবো একটু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা জিরে আদা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার এটা নাড়িয়ে দেবো। এবার একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মশলাটা পুরো ড্রাই হয়ে গেছে। তার জন্য আমরা একটুখানি সামান্য জল দিয়ে নেব। এবার এটা নাড়িয়ে দেবো। এবার খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। এবার বন্ধুরা, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মশলা কষানো কমপ্লিট। এবার আমরা গ্যাসের আঁচটা লো করে আমরা দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার সাথে সাথে আমরা নাড়াবো, না হলে দইটা ফেটে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দই মেশানোটা হয়ে গেছে। এবার আরেকটু কষিয়ে নেব কিছুক্ষণ। বেশি করে না কষালে বন্ধুরা, এটা কাঁচা মশলার গন্ধ বেরোবে। তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নেবেন। আরো 3 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা এতে গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম দেবেন। জল দেওয়ার পরে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবেন। আর এটা জলটা যখন ফুটে উঠবে, ঝোলটা, তারপরে মাছগুলো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেব।
এবার আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ঝোলটা প্রায় কমপ্লিট। এবার আমরা এর উপরে ধনেপাতা দিয়ে দেব। এবার এটা নামিয়ে নেব আমরা। তৈরি হয়ে গেল বন্ধুরা দই রুই। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, বাই বাই।